সিম্পল লাইফ উইথ সুপ্রভাত চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ হলো সোমবার, কোজাগরী লক্ষ্মী পূজা। তাই আমি বাড়িতে নিজে মায়ের লক্ষ্মী পুজো করব। সেজন্য আমার এখানে লক্ষ্মী মায়ের ফটো আছে। আমি এই ফটোতেই মায়ের পুজো করব। মায়ের ঘট ধুয়ে রেখেছি, ঘট পেতে মায়ের পুজো করব। এখানে ধূপ প্রদীপ জ্বালিয়েছি। এখানে ফুলের মালা, বেলপাতা, আমশাখা, কিছু ফুল, এখানে সন্দেশ, চিড়ে, মুরগি, বাতাসা, ফল সব কিছু নিয়ে রেখেছি। এরপরে মায়ের জন্য কিছু ভোগ বানাবো, বানিয়ে মায়ের পুজো করব। লক্ষ্মী মায়ের আমি পুজোর জোগাড় করে নিয়েছি। এখানে ঠাকুরের জন্য মিষ্টান্ন, ফল, নৈবেদ্য, পরমান্ন সব সাজিয়ে নিয়েছি। এখানে আমশাখা, পান পাতা, ফুল, মুরগি, বাতাসা, ফল সব কিছু নিয়ে আমি এবার মায়ের পুজোয় বসবো। এখানে জাগপতি, পঞ্চপতি, ধুনো, মায়ের পুজোয় বসবো। পদে পদালোক সর্বতং পদা পদালয়ে শুভ সর্বতং পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তে মন্ত্রে প্রণাম করিবে। অতঃপর এতে গন্ধপুষ্পে নম বিষ্ণুবে নম, নম কুবেরায় নম, নম ইন্দ্রায় নম, নম অষ্টা নিধিভ্য নম। তারপর প্রণাম মন্ত্র করিবে। পূজার সময় পূজা হতে উদ্ধানি করবা, পরস্পরকে সুন্দর করবে, গায়ে কাপড় দিয়ে শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা পাচারে। নারায়ণং নমস্কৃতং নরসৈব নরোত্তমং বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরদ সম্ভব। নারায়ণং নমস্কৃতং নরসৈব নরোত্তমং বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনীং দেবীং সরস্বতী জৈব ততজট মুদ্রা ক্ষীরদং পুত্রেং কেশবকান্তেন বিষ্ণু পক্ষ বিলাসিনীং। দোল পূর্ণিমা নিশে নির্মল আকাশ, মৃদু মৃদু বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীনারায়ণ বসি বৈকুণ্ঠ মাঝারে, সানন্দ অন্তরে তারা আলাপন করে। হরিনামে মত্ত হয়ে সে নারদ ঋষি আকস্মাৎ কাছে কাছে অধর্ম যেখানে দুঃখ যায় তার কাছে। চঞ্চলা নিয়েছি নাম কহিবি বড়িয়া, যাহা বলি শোনো তবে এক মন দিয়া। কর্মত্যাজি নিজা যায় দিবসে যে জন, নাহি থাকি তার কাছে আমি যে কখন। অহংমত যে নারে দূরে থাকি তারে, গর্ব খর্ব করি তার নিমেষ মাজায়। লজ্জাশীল মেষ্ঠবাসী হাস্য নরনারী, মোর প্রিয় চিরদিন তার অঙ্গধারী। বাচাল বেহার দৃষ্ট নিলজ্জ রমণী, ছায়া স্পর্শ আমি তারে কবিচে করিনি। অলস্য প্রেমী হয়ে যেই নরনারী, সেথায় কভু না যায় দূরে থাকি তারে। অভদ্রের মতো কথা উচ্ছ্বাস যায়, নাহি ভালোবাসি কভু এই অনাচার। বেহুশ নিদ্রিত নারী সন্ধ্যা হতেই গৃহস্থী শিবর, দুঃখিত বিদীর্ণ হিয়া করি সরকর। কোন বিধি যথাযথ করিলে পালন, তোমার কৃপার পাত্র হবে নরকর। তব কৃপা বিনা মাগো নাহি উপায়, দয়াময়ী মাঝে তুমি বলতা আমায়। তব কৃপা নাহি পেলে মত নরকরে, অনাভাবে যাবে সব সমস্মরণ। দাও করে স্থির ভাবিতে পারে না, হয়েছি অধীর তুমি রুষ্ট হলে দেবী জগৎ সংসারী। মুহূর্তে ধ্বংসের পর ভাবে সারখান। যে পুষ্টের বাক্য শুনে চঞ্চলা কমলা, তাহারে আশ্বাস জানিয়ে বলিতে লাগিলা গীতের হে বস্ত্র কাঁদিছে পরাণ, আখিরায় আমি তার করিব বিধান। লক্ষ্মী দেবী অতপরে ভাবিনি প্রমাণে, জীবেরই দুঃখ দূর করিবা কেমনে। অতপরে শুধালেন দেবনারায়ণে, কিসে দান পাবেন মস্তবাসে জানে। লক্ষ্মীর বাণী শুনে প্রভু করেন উত্তর, চিন্তিত কি হেতুতে আহতেছ কাতর। যাহা বলি শোনো দান করা ব্রত প্রচারিতে উপনীত হইলেন অবন্তী নগরে। সেটাই দেখেন এক গৃহী ধনেশ্বর, ধনেশ্বর রায়ভর নগর প্রধান।
অতুল সততা কবির সমান হিংসাতে স্নায়ী তথা সোনার সংসার পালেন সবার এভাবে নিজ পরিবার একসঙ্গে সত্যপুত্র রাখি ধনেশ্বর নরজন্ম পরিহার যার লোকান্তর কুচক্রে পড়িয়া তারা সপ্ত সহোদর পিতমান্য হলো সবে অল্পকাল পর হিংসা দেশ অলক্ষীর যত কিছু হয় সব বলি একে একে গৃহপ্রবেশায় এইসব দৃশ্যা লক্ষ্মী কুপিত হইল